নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পটলের রেসিপি। অনেক দিন ধরে পটল খাওয়ার জন্য সবার হয়তো আর পটল খেতে ইচ্ছে করছে না, তবে পটল যদি এইভাবে রান্না করো ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই এই রান্নাটা করে থাকো, তবে আজকে আমি রান্নাটা একটু অন্যরকমভাবে করব। তার জন্য আমি দেখো এখানে আমার প্রয়োজন মতো মুগ ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা এইভাবে ভিজিয়ে একটু রেখে দিলে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সবসময় কিন্তু মুগ ডাল ভেজেই রান্না করি, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করব এইভাবে রান্না করলে রান্নার স্বাদ আর সুগন্ধ অনেক বেশি ভালো হয়। আর এই রান্নার জন্য আমি আগে থেকে 4টে পটল অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছিলাম। বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত কখন কি মশলা ব্যবহার করলাম সেটা কিন্তু মিস হয়ে যাবে, তাহলে কিন্তু রান্নাটা অতটা খেতে ভালো লাগবে না। পটলগুলো আমি মাঝখান থেকে প্রথমে 2 টুকরো করে কেটে নিয়ে এবার আমি পটলগুলো এইভাবে লম্বা করে একটু সরু করে কেটে নেব। তবে তোমরা যখন রান্নাটা করবে তখন কিন্তু মাঝখান থেকে এইভাবে 2 টুকরো করে কেটেও রান্নাটা করতে পারো। বন্ধুরা, তোমরা যদি এইভাবে পটল কখনো রান্না করে না থাকো তাহলে কিন্তু একদিন হলেও এই রান্নাটা করে দেখো। রান্নাটা খেতে এতই ভালো লাগে যে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। সবগুলো পটল আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারো। এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা তেলের মধ্যে দিয়ে দেব। পুরো ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ডালের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে ডালটা নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। আমরা সবসময় কিন্তু শুকনো খোলা ডাল ভেজে রান্না করি, তবে একবার এইভাবে রান্না করে দেখো, এই রান্নার স্বাদ আর সুগন্ধ হবে একেবারে মনের মতো। মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে আমি ডালটা ভেজে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার আমি ডালটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এবার আমি ডালটা ঢাকা দিয়ে ভালোভাবে ডালটাকে সিদ্ধ হতে দেব। মিনিট 5 পরে আমি ঢাকাটা সরিয়ে একটু দেখে নেব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডালটা এখানে একটু সিদ্ধ হতে বাকি আছে। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডালটা আরো ভালোভাবে সুসিদ্ধ হতে দেব। কড়াইটা আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি দেখে নেব ডাল ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ডালটা নামিয়ে নেব। কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। এবার আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। এবার আমি পটলগুলো ভেজে নেব। তার জন্য আমি সমস্ত কেটে রাখা পটল তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে পটলগুলো নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। ডাল যেহেতু আমরা আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তাই ডালে পটলগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না, তাই পটলগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো নরম হওয়ার জন্য আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। আর আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করব না। হলুদ গুঁড়ো ব্যবহার করলে তাহলে পটল ভাজার পরে পটলের গায়ে একটা কালচে রং চলে আসবে। আমি শুধুমাত্র লবণ দিয়েই পটলগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। পটল আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাজা পটল কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। সমস্ত ভাজা পটল আমি তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে এবার আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে।
এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। ফোড়নটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি ব্যবহার করলাম। একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা আমি একসাথে বেটে নিয়েছিলাম। এবার আমি টমেটোর সাথেই দিয়ে দিলাম। আর একই সাথে আমি এখানে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি টমেটো আদা বাটা সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর টমেটোটা ভালোভাবে নরম হওয়া পর্যন্ত। টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর একই সাথে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা পটল আর ডাল একসাথে দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। অল্প একটু হিং আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি হিং জলটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে একই সাথে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। খুব বেশি কিন্তু মশলা আমি এই রান্নাতে ব্যবহার করব না, আমি শুধুমাত্র জিরে গুঁড়োর ব্যবহার করলাম। এবার আমি এখানে স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর অল্প একটু হিং কিন্তু অবশ্যই রান্নাতে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো লাগবে। এবার আমি রান্নাটা ভালোভাবে হতে দেব। মিনিট 5 মতো আমি রান্নাটা করে নিয়েছি আর পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। ঠিক এরকম করেই কিন্তু রান্নাটা করতে হবে। এবার আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দেব। অল্প একটু ঘি দিলে তাহলে রান্নাটা আরো বেশি খেতে ভালো লাগবে। আমি এখানে শুধুমাত্র ঘি ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো। ঘিটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা একদিন হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।